ইন্ডিয়ান লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় বলতে হচ্ছে, আমি 2010 সাল থেকে এই পোর্টে কাজ করি। আমি একজন সিএনএফ সরকার এবং ইম্পোর্টার। এখানে সরকারের কর্মকর্তাদের অবহেলা এবং এখানে যারা কর্তৃপক্ষ আছে তাদের গাফিলতির কারণে বারবার এই ঘটনাগুলো ঘটছে। এই যে সবসময় কাজগুলো করানো হয়, এইখানে এসি লাগানোর কোনো কথা না, এইখানে শত শত এসি লাগায় রাখছে। এইখানে বিদ্যুতের যে লাইন, ইলেকট্রিক যে লাইন, এই লাইনটা অত্যন্ত দুর্বল। এইখানে যে ভেতরের যে অবস্থা, গ্যাদারিং অর্থাৎ বস্তির চেয়েও খারাপ মালামাল, এমন অবস্থা যে আপনারা ভিতরে হারিয়ে কাজ করতে পারবেন না। এইখানে অসচেতনতার কারণে এই দুর্ঘটনাগুলো 2013 সালে লাগিয়েছিল আগুন লাগার পর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকার বা কর্তৃপক্ষ এখানে কোনো দৃষ্টি আকর্ষণ করেনি, কোনো পদক্ষেপ নেই। তারপরে কিছুদিন আগে, প্রায় 6 মাস আগে, স্ক্যানিং গেট, যে গেট দিয়ে মাল ঢোকে, সেখানেও আগুন লাগছিল। সেখানে আমাদের সিএনএফ ভাইরা অত্যন্ত পরিশ্রম করে, কষ্ট করে সে আগুনটা নিভাইছে। আবার তো দেখলেন এখানে ফায়ার সার্ভিসের যে গাফলতি, সেটা হলো আমি 2টা 2:30টার সময় জানতে পারলাম যে এখানে আগুন লাগছে। আমি আসার পরও দেখি যে ফায়ার সার্ভিসের গাড়ি পর্যাপ্ত নাই, পানির ব্যবস্থা নেই, তাদের কোনো তৎপরতা নাই। এখানে যারা ভেতরে কাজ করে তাদের কোনো নিরাপত্তাই নেই এবং গাফলতির কারণে, সরকারের অবহেলার কারণে এখানে আগুনটা লাগছে। আর আগুন লাগার পেছনে যে 4টা কারণ, 1 নম্বরে হলো এসি বাস্ট হইতে পারে, 2 নম্বরে হলো ইলেকট্রিক লাইন, বিদ্যুৎ সার্কিট হাউস থেকে এবং থেকে আগুনটা লাগতে পারে। 3 নম্বরে হলো যে এখানে পর্যাপ্ত কেমিক্যাল, রাসায়নিক পদার্থ, ইন্ডাস্ট্রির যে মাল, সেটা ডে বাই ডে সারানো কথা, কিন্তু কাস্টম, সরকার এবং বিভিন্ন কর্মকর্তারা যোগ সাজ করে ইম্পোর্টারদেরকে হয়রানি করার জন্য দীর্ঘদিন পর্যন্ত মালামালগুলো আটকে রাখা হয়। এই কেমিক্যালটার একটা বয়স আছে, সময় আছে, এই সময়ের মধ্যে তারা ক্লিয়ারেন্স করতে পারে না, নিয়ে যেতে পারে না, এখান থেকে আগুনটা লাগতে পারে। অথবা এখানে যারা ভেতরে কাজ করে, অনেক লোক আছে যাদের বৈধ কোনো কার্ড নাই, তারা হয়তোবা বিড়ি খায়, এটা করে ওটা করে, বিভিন্ন কারণে এখানে খাওয়া দাওয়া করে, বসে খাওয়া দাওয়া করে, বিড়ি খায়, বিভিন্ন কারণে এখানে আগুন লাগতে পারে। তো এটা যারা দেখার দায়িত্ব, তারা সচেতন হলে, দেশের সরকার সচেতন হলে, আমরা সচেতন হলো, সাংবাদিক ভাইরা সচেতন হলে বারবার আমাদের দেশের মধ্যে এই অঘটনটা ঘটা কথা না। এটা মূলত সরকারের কোনো যায় আসে না, ক্ষতি হয় না, এটা ক্ষতি হলো আমাদের ইম্পোর্টারদের। আমি ছোট্ট একটু কাজকর্ম করি 2010 সাল থেকে, নিজে সিএনএফের কাজ করি, আমি একজন কাস্টম সরকার, এবং কিছু আমি মেডিকেল ইকুইপমেন্ট আমদানি করি। আমার ভাগ্য বলে একটা দুবাইয়ের মধ্যে রয়ে গেছে, আর একটা মাল আমার আজকে সকালে নামছে, যেটা আগামীকাল আমি পাইতাম। এই মালটা আমি হয়তো আর আমি পাচ্ছি না, এটা আমার ক্ষতি হয়ে যাচ্ছে। এই ক্ষতি কতদিনে পোষে উঠবে এটা আমি বলতে পারতেছি না। যাই হোক ভাই, দুঃখিত। আমাদের দেশের আসলে আমরা কি আর বলবো, এখানে কর্তৃপক্ষ যারা আছে তাদের গাফিলতির কারণে